ও দাদি দাদি আরে কও না বেগম আম্মা কইয়া গেছে কি কইয়া গেছে হ্যাঁ রাজ্যের হকল পূজারে হাফ খেলা দেখাইতে তাহলে দেখাও হাফ খেলা তো দেখামু পয়সা না দিলে আমি হাফ খেলা দেখামু না আর তুমি কিছুটা বইলে দাও এই বুড়ি আমি কমুকে তুমি কইয়া দাও এই ভাই সকলরা এই হাফ খাইলে দিলে কিন্তু দেখে টিয়া দূর নাকবো ও দাদি সবাই টাকা দিবে তোমরা তো সব খেলা দেখাও দেব তো হয়তো কথা কইতেছেন তো এই সত্যি হাফ কথা খেলা দেখে টিয়া পয়সা তো দিবে না দিলে কিন্তু আপনি নাইলে দিয়ে কিন্তু দিবেন আজকে বাদাম ভাড়াই হারামু এই দাদি হ্যাঁ ও বড় দাদা ছোট দাদা ওই বড় সাপ খান ধরছি এই যে বড় না, এই বড়। বড় সাপটা বাই করো, বের বাই করো। কইরে হক কইরেই হাফ খেলা দেখাইয়া যাই তাই না দাদা আস্তে আস্তে বের হও খা 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 বকিলে খা খা আর এই হাফ খেলা দেখা যারা যারা পয়সা না দিব খা আরে ও
সুন্দর করে দেখো 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 ও চমৎকার ওই ফুলিস নে রাগ করিস নে রাগ করিস নে চিন্তা করছ আমার পুত্রের বাসাইয়া রইছে এ দাদা, এই বুইরা, বুইরা রে বুইরা রে তুই যে কাম করবে সেছিল জায়গা মতন যদি দিত তাহলে কি উপায়টা বইতো মা জোসনা, বেগম আম্মা, তোমার সাপ খেলা দেখে আমি অনেক খুশি হয়েছি। তাই আমার তরফ থেকে এই সামান্য উপহার। তুমিও নিশ্চয়ই খুশি হয়েছো। হ্যাঁ বেগম আম্মা, এই মুক্তার হার পাইয়া আমি অনেক খুশি হয়েছি। আমি জানি তুমি খুশি হবে। দেখো, তোমরা নদীর পাড়ে থাকো, তোমরা নৌকোয় থাকো, অথচ তোমরা কত খুশি থাকো। আর মানুষ কত প্রিয়, কত খুশি থাকে না। মাজসনা, মাঝে মাঝে এসে আমাদের সাপ খেলা দেখিয়ে যেও। ঠিক আছে বেগম আম্মা, আপনার যখন সাপ খেলা দেখার ইচ্ছে হইব আপনার ওই মুন্সিরে দিয়া আমগো বহারে খবর পাঠাইবেন, আমরা আইসা সাপ খেলা দেখাইয়া যাবো। জানো, আমার সাপ খেলা দেখতে ইচ্ছে হোক বা না হোক, আমার যে তোমাকে দেখতে অনেক ইচ্ছে হবে মা। না চিন্তাকার আর যখন আমি তোমাকে ডাকবো তুমিও এসে আমায় দেখে যেও। ঠিক আছে বেগম আম্মা, আসুন। আরেকখান কথা কইয়া যাই। বলো। যদি আপনাকে এই রাজ্যে কখনো কাউরে সাপে কাটে আমাকে খবর পাঠাইবেন, আমরা আইসা বিষ তুল্লা দিয়ে যাবো। ঠিক আছে মা। আর কি যেন বললে, কোথায় থাকো তোমরা? বেগম আম্মা, আমগো তো কোনো বাড়িঘর নাই, আমগো লগে এই বাড়ি লগে এই ঘর, ঠিকানা ওই লক্ষা নদীর তীরে। ঠিক আছে মা, যখন আমার মন চাইবে আমি তোমাদেরকে ডাকবো, এসো কিন্তু। ঠিক আছে রানীমা। ঠিক আছে, তাইলে এখন আমরা যাই। আচ্ছা দাদি, চলো। এ বাইতে চইলাই চইলাই ও বুইরার তালাকে দিছি জার্মান হেন চলো বেগম আম্মা। মুন্সি, রানীমা এলাম। খুশি তো? হ্যাঁ রানীমা, আমি খুব খুশি হয়েছি। তাহলে এবার আসুন, ঠিক আছে বিশ্রাম রানীমা। করুন। আচ্ছা, আমি তাই যাচ্ছি রানীমা, আমি তাই যাচ্ছি। কে এই জ্যোৎস্না? জ্যোৎস্নাকে দেখার সাথে সাথে বুকের ভেতরটা আমার তোল পার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওর সঙ্গে আমার জনম জনমের পরিচয়। জ্যোৎস্না যদি বেদ কন্যা না হয়ে কোনো ধনী পরিবারের কন্যা হতো তাহলে পুত্রবধূ করে ওকে ঘরেই রেখে দিতাম। কি ভাবছো রানী? ভাবছি বেদের মেয়ে জ্যোৎস্না সাপ খেলা দেখিয়ে রাজ্যটা একদম মাতাল করে তুলেছে। অতি উত্তম রানী, অতি উত্তম। আগে ছেলের বিবাহটা অতি সত্বর হয়ে যাক, তার না হয় আরেকদিন ওই বেদের মেয়ে জ্যোৎস্নাকে আমাদের খাস মহলে এনে নাচ ও গান শোনা যাবে, কেমন? সত্যি চাহাপানা, মুন্সিজি, আপনি সাপ খেলা দেখবেন? হুকুম করুন চাহাপনা, গোলাম আপনার সম্মুখে নান্দাইমা। আমি অনেক ভেবে চিনতে দেখলাম পুত্র আমার বিয়ের উপযুক্ত হয়েছে, তাই কোনো কলঙ্ক না ঘটাতে উজির সাহেবের কন্যা তারাবানুর সঙ্গে আমাদের আনোয়ারের বিয়ে দিতে চাই। তাতে তাতে তোমার মতামত জানতে চাই রানী। না, সব কিছুই তো আল্লাহর ইচ্ছে। তার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আর বিবাহ এমন একটা বন্ধন, আমরা ইচ্ছে করলেই তো হবে না। আল্লাহ যদি চায় তাহলে ওদের জুড়ি হবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আপনার সব কথাকে, সব ইচ্ছাতেই
আমি সমর্থন করি জাহাপনা। সালাম জাহাপনা। কি জন্য ডেকেছেন জাহাপনা? শুনুন উজির সাহেব, আমার ছেলে আনোয়ারের সঙ্গে আপনার মেয়ে তারার সঙ্গে বিবাহ দিতে চাই। আশা করি এতে কোনো প্রকার অমত প্রকাশ করবেন না। জনাব, আমি বলতে পারছি না। আনোয়ারের সাথে বেলা থেকেই বেশ ভাব জনাব। এতে এতে অমত কি পারে জনাব? তাহলে আর দেরি নয় উজির সাহেব, একটি শুভ দিন দেখে বিবাহর কাজটি সমাপ্ত করে নিন। আমি বুড়ো হয়েছি, কখন জানে পরপারে ডাক এসে যায়। আপনার কথায় আমি রাজি আছি জাহাপনা। আপনি আপনি এই তারিখটা ঠিক করে নিন জনাব। উজির সাহেব, তাহলে আগামী শুক্রবার। তুই কি খাচ্ছিস রে? বাবা, তুমি চিনতে পারছো না এটা কি? আমি চিনতে পেরেছি। চিনতে পেরেছো? আগে প্রতি রাতে তুমি ঢক ঢক করে খেতে, প্রতি রাতে আর আমি ঢক করে খেয়েছি। দূর থেকে শুধু জয় মসজিদের ছায়। দে আমাকে একটু দে। এই বাবা, এই তোমার বয়স হয়ে গেছে বাবা, তুমি এগুলো খেতে পারবে না বাবা, পারবে না বাবা। যাই এখনই এই সমস্ত লোকদেরকে নিমন্ত্রণ দিয়ে আসছি। আমি এখনই এই রাজ্যময়টি বিবাহর ঘোষণাটি দিয়ে আসছি। বাবার নিকট হতে জানতে পেরেছি যে আমি বিয়ের উপযুক্ত। এখনো বাবা আমার বিয়ে করে না, এখনো বাবা আমার বিয়ে করে না। আমার সাথে সঙ্গী যারা তাদের বিয়ে দূরা দূরা। আমার সাথে সঙ্গী যারা তাদের বিয়ে দূরা দূরা। ওরে আমার কপাল এমন পুরা, আমার কপাল এমন পুরা, ভাঙবে না কই ফুটে না। এখনো বাবা চালায় বিয়ে করে না, এখনো বাবা চালায় বিয়ে। আমার বাবার সঙ্গী যারা তাদের বিয়ে দূরা দূরা। আমার সাথে সঙ্গী যারা তাদের বিয়ে দূরা দূরা। ওরে আমার কপাল এমন পুরা, আমার কপাল এমন পুরা, ভাঙবে না কই মুখে না। এখনো বাবা চালায় বিয়ে করে না, এখনো বাবা চালায় বিয়ে করে না।
না তুই ঠিক বলেছিস মুন্সি। হ্যাঁ হুজুর। যা তাইলে এই মুহূর্তে এই রংমহলে হ্যাঁ হুজুর। একটা বাইজি ডেকে নিয়ে আয়। এ আরে ঠিক কথা কইছেন হুজুর, আমি তো এই পাই নাকি পথে। নেশাটা ঠিক জমে উঠছে না। ওই মুন্সিকে পাঠিয়েছি বাইজি আনার জন্য। হুজুর আহ, হুজুর আইসা ওই দিলে পারতাছে। এসেছে নাচো খাও আনন্দ দাও। তোমাকে চাই আমি আরো কাছে মনটা বইরা গেছে, আমি তো আবার পেঁচালে পড়ছিলাম। যাও। আল্লাহ বাঁচাইছে। ওকে বকশিশ দিয়ে বিদায় হ্যাঁ, করো। তাহলে নিয়ে যাই। এবার নগদ বকশিসটা দিয়ে আমাকে হ্যাঁ। বিদায় করুন। দেন হুজুর তাহলে। দাও দাও দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও বলছি। তুই আইছেন নাকি তাইলে? না তাইলে? তুমি দিয়ে দাও। নিয়ে যাই। এই দে দেন। হ্যাঁ বকশিসটা দিয়ে যাও। ওই যে তুই আইতে আইতে কোথায়? সিন্ধুকে। সিন্ধুকে হ্যাঁ দিবে তো? দিব। সত্যি? আমার হুজুর গুনে তুলে দিবেন, এটা হাসা কথা করলা। এই, দিবে তো? হ্যাঁ সত্যি? এর হাসাই। তার তিন সত্যি বলো। হ্যাঁ হুজুর হুজুর 3 কর। হ্যাঁ সত্যি তুমি দিয়ে দাও। আরেকবার কর। আরে বলছি তো তুমি দিয়ে দাও। পয়সা দিব। দিবে তো? হ্যাঁ, দিব। ঠিক আছে আচ্ছা। তাহলে চলে যাই। ডর দেয় রাখলাম রে।
আর আর কোনো চিন্তা নেই। ওই ওই বেদের মেয়ে জ্যোৎস্না আমাকে পাগল করে তুলেছে। যেমন করে হোক ওই জ্যোৎস্নাকে আমি চাই, তাছাড়া আমার মনে শান্তি নেই, শান্তি নেই। এ বাবাই বলেছে আমি বিয়ের উপযুক্ত হয়েছি। আমার বিবাহের কথা চলছে। আমার বিয়ে ফুল ফুল গাছে গো, ও হাই গো সাহাব রিমা গানে গো, সাহাব রিমা গানে গো, আমার বিয়ে ফুল ফুল গাছে গো।
দাদা, বলো তারা। আগামী শুক্রবার তোমার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, তা কি তুমি জানো? ওই না তো, আমি তো শুনিনি তারা। তুমি জানো না? না তুমি শোনোনি? না, কখনই শুনিনি তারা। আনন্দের কথাটা আমি কেন জানি না বলো তারা। তাহলে তুমি জানো না, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে তারা। আর এত প্রেম এত কোথা থেকে আসে তা কি তুমি জানো বন্ধু? বলো তারা, আমি জানি না, আমি তোমার মুখেই শুনবো। যে প্রেম স্বর্গ হতে এসে ওহো! জীবনে আমার হয়ে সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। স্বর্গ হতে এসে জীবনে আমার হয়ে সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তাই না বিস্মিত জীবনে তোমার মুক্তি যদি দেখি মিলনের সুখে বলে যাইব, এখানে আছেন শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, যে তুমি আর আমি আর কেউ নয়, আমাদের একটি যদি পৃথিবী হয়, আজীবন করেছ কত যে মধু, হৃদয়ে কত গান, কত যে সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, যে প্রেম স্বর্গ হতে এসে জীবনে আমার হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তারা, তাহলে এখন আসি, কেমন? তোমাকে তো আমার বলো কি? যেতে দিতে মন চাচ্ছে না তারা। তবু তো যেতে হবে, আমাকে বধূবেশে সাজতে হবে না? তাই তো, ঠিক আছে তারা, তুমি থাকো, আমি আসছি, কেমন? ঠিক আছে। বিয়ের আরম্ভ
আমার মন না একেবারে উতাল পাতাল করে উঠছে। তাই তো আমার এই ফুল বাগানে থেকে লাভ নেই। তাহলে আমি রাজপ্রাসাদে গিয়ে আমি বিয়ের আনন্দ উপভোগ করি গিয়ে। তাই তো আমি যাক মরে গেলাম, আমি যাক। মরে গেলাম। কোথায় রইলেন প্রাণের আম্মা গো, দেখে জানা শিয়া গো, ও প্রাণের দাদু নবী শের জালাগো শাহে নায়া তরে গো, ও প্রাণের কোথায় রইলে প্রাণের আব্বা গো, দেখে যাওয়া শিয়া গো, ও প্রাণের দাদু নবী শের জালাগো শহীদ না পারি গো, ও প্রাণের কোথায় রইলে প্রাণের আম্মা গো, দেখে জানা শিয়া গো, ও প্রাণের আপনার ছেলে যাচ্ছে মারা গো, সাপের কামড় খায়া গো, ও প্রাণের আমি যা ছুঁতে পারছি না, বিষের জ্বালা। আমার সেই বিদায়ের কালে আমার মায়ের সঙ্গে দেখা হলো না। পানি পানি। মুন্সিজি দেখুন তো, বাগানে গিয়ে যেন মা মা করে চিৎকার করছে, একবার গিয়ে দেখে আসুন। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি যাচ্ছি বাগান বাড়িতে, দেখি কে জল জল বলে চিৎকার করছে।
কই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। রানীমা যে বললো বাগান বাড়িতে কে যেন জল জল বলে চিৎকার করছে, তবে তবে কি রানীমা ভুল শুনেছে? না না, রানীমা তো ভুল শুনতেই পারে না। তাহলে আমি দেখি, আরো একটু ভালো করে খোঁজ করে দেখি বাগানে কিছু পাওয়া যায় কিনা। কি দেখছি আমি কি দেখছি? এই যে আমাদের রাজকুমার। আমি এখন কি করে রানীমাকে বলবো? না না, আমাকে যে বলতেই হবে, আমি যে তাদের বাড়ির চাকর, আমাকে যে বলতেই হবে। রানীমা, রানীমা! কি হয়েছে মুন্সিজি? আমাদের রাজকুমার যে বাগান বাড়িতে পড়ে আছে। কি হয়েছে তার? মনে হয় সর্বে ফাংশন করছে। শাহজাদা ওখানে পড়ে আছে কেন? তবে কি আমার আনোয়ার? না, এ হতে পারে না। আনোয়ার, আনোয়ার কথা বল বাবা, আনোয়ার কথা বল, আনোয়ার! আনোয়ার, একবার কথা বল না মানিক। আমি যে তোর মা, আমি তোকে ডাকছি বাবা। আমি তোকে আর স্কুলে যেতে বলবো না, আমি তোকে আর বকবো না। কথা বল না বাবা, কথা বল বাবা। জাহাপানা, একবার এসে দেখে যান আমার আনোয়ার কেমন ধুলোয় পড়ে আছে। আমার আনোয়ার কথা বলছে না। না, যাব না, যাব না, যাব না। আমার মরতে পারে না। যে সাপে কেটে থাকুক না কেন, আমার আনোয়ার মরতে পারে না। জাহাপনা, খাতবেন না। আনোয়ার মরতে পারে না জাহাপনা, আনোয়ার মরতে পারে না। হে খোদা, আমি এমন কি অপরাধ করেছিলাম যে তুমি আমার কোল থেকে আমার সন্তান কেড়ে নিতে চাও? আমার সব আয়ু আমার সন্তানকে দিলাম, আমার জীবনের সব পুণ্য আমি সন্তানকে দিলাম, তবু আমার সন্তানকে তুমি জীবন দান করো। কত আশায় যাচ্ছিল রানী। হে খোদা, তুমি আমায় তুলে নাও। আমি আর বাঁচতে চাই না। ধৈর্য ধরুন জাহাপনা, ধৈর্য ধরুন। আনোয়ার মরতে পারে না জাহাপনা। তাকে যে সাপে কেটে থাকুক না কেন, রাজ্যময় এত জবদ্ধ রয়েছে কেন? আমি এখনই বেদে বহরে খবর দিচ্ছি জাহাপনা, আমি এখনই বেদে বহরকে খবর দিচ্ছি। জাহাপনা, আমার আনোয়ার কি? উজির সাহেব, শুধু সংবাদ পাঠালেই চলবে না, সারা রাজ্যময় ঘোষণা করে দিন যে আমার পুত্র আনোয়ারকে ভালো করে তুলতে পারবে তাকে আমি প্রচুর অর্থ দিব। জাহাপনা, এই তো আমি বেদিকে নিয়ে এসেছি জাহাপনা। তুমি আমার পুত্রকে সারিয়ে তুলো সর্দার। আমি তোমাকে অনেক অর্থ দেব। শুধু অর্থই নয় সর্দার, তুমি যা চাইবে আমি তাই দেব। শুধুমাত্র আমার কলিজার টুকরো, আমার নয়নের মণি, এই বঙ্গরাজ্যের একমাত্র উত্তর শরিক, তাকে তুমি ভালো করে তুলো সর্দার, তুমি তাকে ভালো করে তুলো। হুজুর,
হায়াত মত আল্লাহর হাতে। আমি চেষ্টা করে দেখতে পারি কি করা যায়। আরে এই ছোট সর্দার, এদিকে আয়। দাদা কি করুন? এই ওর পায়ে বাঁধন দে। ওর পায়ে বাঁধতে কি হবে দাদা? ওকে ঝাড়তে হবে। ওর কি হয়েছে দাদা? ওকে সাপে দংশন করিয়াছে। তাহলে তো মই রয়ে গেছে, আর বাঁধ দিয়ে লাভটা কি? আরে যা বলছি তাই কর, মরা মানুষের বাঁধ দেবো? যা বলছি তাই কর। ভাই বান্ধে। আরে বান্ধে, তুই রশি দিয়ে টান। হুজুর সাহেব, বলুন আল্লাহর নিকট প্রার্থনা করুন। রানীমা একটু সরে দাঁড়ান। আল্লাহর নিকট প্রার্থনা করো, আমাদের ধনের মরি যেন ভালো হয়ে যায়। মোরে কালিয়ার বিষ, মোরে মাতার বিষ নামি হালিয়ার বুকেতে দেখি দেখো একটু হাত চালাতে কত দূর। একই হলো ছোট সর্দার। ভেঙে পড়ো না রানী, ভেঙে পড়ো না, আল্লাহ নিশ্চয় একজন আছে। কি হলো? মরা মানুষ কি ভালো হয়? এটার কথা কি হয়েছে তোমাদের? কি বলছো তোমরা? না না, আমার সন্তান মরতে পারে না। জাহাপানা, অন্য কোনো ওঝা বৌদ্ধদের ডাকুন। আচ্ছা বেদ সর্দার, আমরা নামাতে পারি না। এই অনেক চেষ্টা করে দেখলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। যে বিষ আমার দাদাই নামাতে পারে না, এই বিষ আর কেউ নামাতে পারে না। বাঁচানো যেতে পারে কি হলে? যদি আমাদের বহরে জ্যোৎস্না ও তার দাদিকে নিয়ে আসতে। হ্যাঁ জাহাপানা, জ্যোৎস্না একদিন আমাকে বলেছিল যদি কাউকে সর্পে দংশন করে তাহলে যেন আমরা তাকে খবর দেই। জাহাপানা, জ্যোৎস্নাকে আসতে বলুন, যা কিছুর বিনিময় হয় জ্যোৎস্নাকে এখানে আসতে বলুন। হুজুর সাহেব, বলুন জনাব। আর বিলম্ব করবেন না, যান ওই বেদে বহরে চলে যান। কৃষ্ণ তার দাদিকে খাস মহলে নিয়ে আসুন। তাই যাচ্ছি জাহাপনা, আমি ওই বিদে বহরে যাচ্ছি। বেদে পরে জ্যোৎস্নাকে নিয়ে আসছি জাহাপনা। আনোয়ার, আমার বাবা, আমার সোনা। আপনাদের কাউকে যেতে হবে না, আমি এক্ষুনি জ্যোৎস্না ও তার দাদিকে তাই যাও। ছোট তোরে তোরে খাইছে। জাহাপানা।